জেলার যেগুলো একটা চর ডিপ চর এবং কি এটা যেখানে এটা গো খাদ্য বেশি রয়েছে এবং গবাদি পশুর পরিমাণ বৃদ্ধি এবং কি সেই সাথে মাংস বৃদ্ধি একই সাথে দুধের পরিমাণ বৃদ্ধি করার লক্ষ্যে মানিকগঞ্জ সহ 4টি জেলাকে অন্তর্ভুক্ত করে খুরা রোগে থেকে করা সহ এই রোগের নির্মূলে টিকা কার্যক্রম উদ্বোধন করেছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি আজ দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা জয়নগর স্কুল মাঠে জেলাটা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে এই কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় খামারিরা জানায় দেশে এখন সবচাইতে বড় রোগের আবির্ভাব হয়েছে এলএসডি। খুরা রোগের পাশাপাশি এলএসডি রোগের প্রতিষেধকের জন্যও টিকা সহ অন্যান্য কার্যক্রম সহ সুযোগ সুবিধা গবাদি পশুর জন্য বৃদ্ধি সহ দুধের দাম বৃদ্ধি এবং সেই সাথে অন্যান্য যে গোখাদ্যের দাম কমিয়ে পুনরায় বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান খামারিরা। খুরা রোগ তো আমরা পাচ্ছি সরকার থেকে ভ্যাকসিন, তারপর এখন বেশি সমস্যা হচ্ছে লাম্পিডা, এই যেটা এলএসডি বলে, এই লাম্পিডার ভ্যাকসিন অনেক দাম, অনেক 300 টাকা পুরোপুরি পড়ে যায় একটা ভ্যাকসিন দিতে গেলে। এখানে আমাদের খাবার লসবান হচ্ছে। এই ভ্যাকসিনে সরকারিভাবে যদি আমরা পেতাম তাহলে আমাদের খামারদের খুব ভালো হতো। মাংস উৎপাদন করার জন্য আমাদের তো খাদ্যের অনেক দাম, যেহেতু আমরা প্রান্তিক খামার দিয়ে আমাদের আয় অল্প, এখানে যদি সরকার কিছু ভর্তুকি দিত আমাদের খাদ্যের উপরে তাহলে প্রান্তিক খামারগুলো লাভবান বেশি হতো। খুরা রোগ এখন নিয়ন্ত্রণে আছে, কিন্তু আপনার গুটি রোগ যেটা বলে আর কি, ছোট ছোট গুটি উঠে ওইটা ধরেন সারা শরীর মাখায় যায়, ধরেন বাছুরটা আর কি গরু আর কি মারা যায়। আর কি রোগটা আসলে কি আমাদের গরুর সমস্যা হয়ে যায়, গরু হাঁটতে পারে না এবং কি 2 লাখ 5 লাখ টাকার দামের গরুটা নষ্ট হয়ে যায় অল্প টাকার কিছু করার কারণে। ভ্যাকসিনটা যদি আমাদের বিনামূল্যে দিত তাহলে ভ্যাকসিনটা দিলে আমাদের গরুর উপকৃত, আমরা খামারিরা উপকৃত হতাম। সেই সাথে দুধের বাজার তো অনেকই কম, 30 লাখ টাকা লিটার দুধ পাওয়া যায় আমাকে এখানে দুধের দামটা একদমই চলেই না। খাদ্যের দামটা অনেক বেশি, খাদ্যের দামটা বেশির কারণে আমরা গরুর খামারিরা, আমার 5টা গরু আমি এখানে হ্যান্ডওভার করতে পারি না। এ সময় এলএসডি রোগের প্রতিষেধক সহ অন্যান্য রোগ যেগুলো রয়েছে, যেমন খুরা রোগের বর্তমানে যে টিকা কার্যক্রমটা চলছে তার উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার জানান যে এসএসডি রোগের প্রতিষেধক প্রদান করবে তার সরকার এবং সেই সাথে এই রোগ থেকে শুরু করে বিভিন্ন রোগে যে নতুন নতুন রোগে যে আক্রান্ত হচ্ছে পশু সেগুলোও তারা চিন্তা করছে। লাম্পি স্কিন ডিজিজের জন্য যে ভ্যাকসিন লাগবে সেটা বাংলাদেশে আমাদের পক্ষ থেকে উৎপাদন করা হচ্ছে, কিছু আমদানিও করা হতে পারে, কিন্তু এটা আমরা খুব গুরুত্বের সাথে দেখছি। খুরা রোগের জরা রোগের জন্য যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে এটা একটা উদাহরণ সৃষ্টি করবে। আমরা সারা বাংলাদেশে যে 4টি জেলায় এই ভ্যাকসিন দিচ্ছি সবাই যেন সুন্দরভাবে করতে পারে, বিশ্বে যেন আমাদের সুনাম হয়, সেটা আমরা চেষ্টা করব, আপনারাও চেষ্টা করবেন। মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, ভোলা সহ এই 4টি জেলাকে এই আওতায় আনা হয়েছে। ইতিমধ্যে কিন্তু 4টি ডোজ প্রদান করা হয়েছে। আর এই পর্যায়ে এই যে খুরা রোগ তার জন্য মানিকগঞ্জে 6 লাখ ডোজ প্রদান করা হবে আজকের থেকে আগস্ট পর্যন্ত। সেই সাথে এই 4টি জেলায় কমপক্ষে 30,000 ডোজ এই গবাদি পশুকে টিকা ডোজ প্রদান করা হবে বলে পানি সম্পদ অধিদপ্তর নিশ্চিত করেছেন। মোহাম্মদ ইউসুফ আলী, সময় সংবাদ, মানিকগঞ্জ।